জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বিশেষ নির্দেশনা। অবশেষে জুবিনের মৃত্যুর কারণ জানালো সিঙ্গাপুর পুলিশ। 10 ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা। বিশ্বকাপে না গেলে বোর্ডের ক্ষতি নেই, ক্রিকেটাররা ফি পাবে না বললেন নাজমুল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতা জটিল হয়ে ওঠায় নতুন জোট গঠনের ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। তিনি জানান, ইসলামী আন্দোলনের প্রতি যাদের শ্রদ্ধা আছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। তবে জামায়াতের আমির বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের আলোচনার ঘোষণা দেওয়ায় ইসলামী আন্দোলনের ভেতরে কিছুটা সংশয় তৈরি হয়েছে। জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা করতে দিবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কেউ এতে লাভ পেলে তা স্বাভাবিক। এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, সমঝোতার পথ পুরোপুরি বন্ধ হয়নি, তবে আসন বণ্টনে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মেনে নেবে না। দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ এবং কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাআল্লাহ। জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গার্গের মৃত্যু নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছে সিঙ্গাপুর পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, জুবিনের মৃত্যু কোনো হত্যাকাণ্ড নয়, এটি ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করাই তার মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বছরের 19 সেপ্টেম্বর 52 বছর বয়সী জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেন। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার ঠিক একদিন আগেই তিনি এই দুর্ঘটনার শিকার হন। করোনার কোর্টে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ফরেনসিক প্যাথোলজিস্ট জানান, তার শরীরে কোনো আক্রমণের চিহ্ন যেমন মারধর বা জখমের প্রমাণ পাওয়া যায়নি। সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে সিঙ্গাপুর পুলিশ নিশ্চিত করেছেন, জুবিন গার্গের মৃত্যু ছিল সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। আবারও তাপমাত্রা কমতে পারে। আজ সকাল 6টার মধ্যে দেশের 10টি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের সব জেলায় সকাল 6টার সময় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এই শৈত্যপ্রবাহ 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না গেলে বোর্ডের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি জানান, ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। দল বিশ্বকাপে না পাঠালে ওই ক্ষতি পুষিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের নেই বলেও উল্লেখ করেছেন তিনি। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এম নাজমুল বলেন, বোর্ডের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশ বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটাররা খেললে প্রতি ম্যাচের জন্য ফি পায়, অংশগ্রহণ ফি, ম্যান অফ দ্য ম্যাচ হলে অথবা কোনো বিশেষ পারফরমেন্স থাকলে আইসিসি পুরস্কার দেয়। বাংলাদেশ খেলুক বা না খেলুক, অন্তত এই বিশ্বকাপে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নেই। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 15 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন, পরিবারে কারোর সহযোগিতা পাবেন। বৃষ রাশির অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ, পুরনো কোনো পাওনা আদায় হতে পারে, স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা বাড়তে পারে। মিথুন রাশি, কথাবার্তায় সংযম রাখুন, কাছের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিকেলের দিকে সুসংবাদ মিলতে পারে।
কর্কট রাশি, আজ নিজের কাজেই মনোযোগী থাকুন। নতুন কোনো পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। সিংহ রাশির, প্রভাবশালী কারো সঙ্গে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, অহংকার এড়িয়ে চলুন। কন্যা রাশির, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ভ্রমণজনিত সুযোগ আসতে পারে, শরীরের প্রতি যত্ন নিন। তুলা রাশির, আজ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন। সন্ধ্যার দিকে মন ভালো থাকবে। বৃশ্চিক রাশির, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, নিজের উপর আস্থা রাখলে সফল হবেন। প্রেমের ক্ষেত্রে শুভ দিন। ধনু রাশির, কর্মক্ষেত্রে বাধা কাটবে, নতুন কাজের সুযোগ আসতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পারেন। মকর রাশির, আজ ধৈর্যের পরীক্ষা হবে, অযথা ঝগড়া এড়িয়ে চলুন। সন্ধ্যার পরে ভালো খবর আসতে পারে। কুম্ভ রাশি, সামাজিক কাজে সুনাম বাড়বে, বন্ধুর সাহায্যের আটকে থাকা কাজ শেষ হতে পারে। আয় বাড়ার ইঙ্গিত রয়েছে। মীন রাশি, মানসিকভাবে শান্ত থাকবেন, পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।